খেতে, যেটাকে কলা গাছের ফাতরা বলা হয় আমাদের এখানটায়। চলো যাওয়া যাক। আমরা বাগানের দিকে চলে এসেছি। বাগানের ভিতরে দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। এখান থেকে এখন আমরা যাব কলা বাগান খুঁজবো। চলো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, দেখো অনেক মজা আসবে এবং কীরকম হচ্ছে সেটাও বুঝতে পারবে। দেখো টমেটো ক্ষেত আছে আর তার পাশেই ছিল আমাদের কলা বাগান। আমরা টমেটো খাচ্ছিলাম আর কলা কাছে এসে গেছিলাম। এখন এখান থেকে আমি টমেটো খাই, তোমরা ব্লগটা দেখতে থাকো এবং কলা গাছ আমরা কীরকমভাবে কাটছি সেটাও দেখতে পাবে। দেখো সবাই কাজ করছে, আমিও করছিলাম, বাট ভিডিও করার ক্যামেরাম্যান ছিল না, তাই আমি একটু কাজটা বাদ দিয়ে ভিডিও করছিলাম। অবভিয়াসলি আমিও কাজ করছিলাম, আমার তুমি সেটা দেখতেই পাবে। সবাই কাজ করছে, টুকটাক করতেই রয়েছে। আর এই এমনভাবে ছিটছে যেন কলা গাছটাই ভেঙে ফেলবে। আর প্রচণ্ড রোদ্দুর ছিল, যেহেতু আমি টুপি নিয়ে গেছিলাম তারপরেও রোদ আটকানো অসম্ভব ছিল, কারণ আমার মুখ পুরো কালো হয়ে গেছিলো রোদে। আর রোদ কি দেখতে পাচ্ছ, প্রায় 40 ডিগ্রির কাছাকাছি আজকে তাপমাত্রা ছিল। অবশেষে আমরা কলাও ঝেঁকেছিলাম, মতলব চুরি করেছিলাম। আর তারপরে আমরা নিয়ে আসলাম ফাতরা, আর বাচ্চা যারা ছিল আমাদের গ্যাংয়ে তারা আমরা এখন বাড়ি যাচ্ছি। বাড়ি যাওয়ার থেকে দেখতে পাচ্ছ এখানে রাস্তা থেকে বেরিয়েছি আমরা বাগান থেকে। বেরোনোর পরে তো এখন আমাদের একটা আলাদাই ভাব চলে এসেছে। একটু ভয়ে ছিলাম, কারণ কলা চুরি করেছিলাম যেহেতু। তো এখন আমরা যাব বাড়ির দিকে, তাড়াতাড়ি দৌড়াই কারণ লেট হয়ে গেছে প্রচুর। 3টে বাজে এখন, 3টের সময় আমরা যাচ্ছি। এই 3টের পরে এখন আমরা গিয়ে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়ার পরে দেখতে পাচ্ছ বিকেলবেলা আবার আমরা বেরিয়ে পড়েছি এই বাগানের উদ্দেশ্যে নেট মশারি নিয়ে, যেটা করে আমরা পাতা আনবো এবারে। আর আমাদের দলের যোগ হয়েছিল ওই ছোটো বাচ্চাটার এবং ব্ল্যাক টি শার্ট যে ছিল ওই ছেলেটা, ওই যে দেখছি সামনে যাচ্ছে। রাত হয়ে গেছে বাগানের থেকে আস্তে আস্তে, আর আমরা এগুলো নিয়ে এসেছি। এখন এগুলো দিয়ে আমরা বুড়ির ঘর বানাবো, যেটাকে বলা হয় গুড়ির ঘর, সেটা বানাবো। তার জন্য এটা নিয়ে আসলাম। চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, মজা আছে অনেক। আর যারা বুড়ি পুরো জানো না যে বা কী হয় বা দেখেছো ছোটোবেলায় করেছো, তারা অবশ্যই ভিডিওটাকে দেখে এনজয় করতে পারবে, ছোটোবেলার ইয়েটা উপভোগ করতে পারবে। আমরা মাটি খুঁড়ে নিয়েছিলাম, মাটি খোঁড়ার পরে আমরা মিষ্টি আনতে গেছিলাম, মিষ্টি নিয়ে চলে আসলাম। আর কত লোকজন দেখো এখানটায়, সব দিদিরা দাদারা এসেছিলো। এই বুলুরা কিউট ছিল, ঘুম পাচ্ছিল, তাও নিয়ে এসেছিলো নোয়া। চলো আগুন ধরাবো আমরা এখানটায়। আগুন ধরানোর জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, সব কিছু ঠিকঠাক করছিলাম। লোকজন ছিল বাট দেখানো কতটা সম্ভব ছিল না, আবছা আসছিল, অন্ধকারে কতটা কষ্ট আসবে। মিষ্টি এনেছিলাম দেখতেই পাচ্ছি।